12 ভোল্ট পাওয়ার ব্যাটারি যেভাবে রিপেয়ারিং করতে হয়, কানেকশন ছিঁড়ে গেলে বা ব্যাটারি হঠাৎ করে জিরো হয়ে গেলে তো আমরা যেভাবে কানেকশনগুলো করব সেটা আজকে দেখাবো আপনাদেরকে। সাথেই থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমরা ব্যাটারিটার উপরের পার্ট খুলে নেব। খুলে নেওয়ার পর একটা সুই কিংবা যে কোনো পিন দিয়ে আমরা ব্যাটারিটা চেক করব যে কোন পয়েন্টটা খারাপ আছে। তো বেসিক্যালি নেগেটিভ পয়েন্টটাই খারাপ বেশি হয়। তো আমরা নেগেটিভ পয়েন্টটা খুলে নিয়েছি। এখন দেখতেছি প্রথম লিড ঠিক আছে, দ্বিতীয় লিড, তো দ্বিতীয় লিডে ঠিক আছে, স্পার্ক করতেছে। তো আমাদের এখন দেখতে হবে তৃতীয় লিড। তৃতীয় লিডে সমস্যা থাকলে তো আমাদেরকে এখানে ব্যাটারিটা কাটতে হবে। সংযোগটা যেখানে ছিঁড়ে গেছে সেখান থেকে আমরা জয়েন করব। তো আমাদের তৃতীয় লিড খারাপ। তো এখানে ব্যাটারিটা আমরা এখন কাটবো। তো কাটার পর তারপর আমরা জয়েন করলে ব্যাটারিটা আবার আগের মতো হয়ে যাবে। আবার আমরা চেক করে নিচ্ছি যে সঠিক কোথায় কাটতে হবে। তো এখানে অনেকগুলো পয়েন্ট আছে। তো 6টা খোপে আমাদের 12 ভোল্ট, এক একটা খোপে 2 পয়েন্ট করে। তো আমাদের এখন ব্যাটারিটা উপরের দিকে আমরা যেখানে সমস্যা সেখানে আমরা কাটবো। আপনাদের যাদের ব্যাটারি এরকম সমস্যা, হঠাৎ করে গাড়ি চলাকালীন গাড়ি জিরো হয়ে যায়, চার্জ থাকে না, গাড়ি চলে না, সেই ব্যাটারিগুলো অবশ্যই নিয়ে আসবেন, ঠিক হবে আমাদের এখানে ইনশাল্লাহ। তো আমরা ব্যাটারির প্লাস্টিক কাটা হচ্ছে, কাটার পরে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে জয়েন করতে হবে এবং কীভাবে 12 ভোল্ট করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা জয়েন করতে যাই 12 ভোল্টের জায়গায় 10 ভোল্ট হয়ে যায়। তো এটা অনেক সময় মিস্টেক হয়ে যায়, যার কারণে গাড়িতে চার্জ থাকে না। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে কীভাবে কানেকশন যুক্ত হয়। আমাদের ঠিকানা পাথরেশ্বর বাজার। তো আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় তো আপনারা এখানে এসে মোটর, কন্ট্রোলার এমনকি চার্জার রিপেয়ার করতে পারবেন। তো আমরা ব্যাটারির ভিতরে যে ভাঙা টুকরাগুলো আছে, টুকরাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেব যাতে ভিতরে কোনো ময়লা না থাকে। ময়লা থাকলে অবশ্যই সেটা কার্বন আসবে, কার্বন এসে ব্যাটারি প্লেট ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। তো আমরা সেগুলো পরিষ্কার করে নিয়ে আবার মেপে দেখব যে কোন পয়েন্ট ঠিক আছে কিন্তু কোন পয়েন্ট ভেঙে গেছে। সম্ভবত এখানে প্লেট মাঝে ভাগ হয়ে গেছে, তো সেটা আমরা দেখবো এখন। এছাড়াও নিয়মিতভাবে রোগ দেখেন মেডিসিন, গাইনি, চর্ম, যৌন ও শিশু রোগীদের ও আল্ট্রাসোনোগ্রাফি করবেন আপনার আমার সুপরিচিত ডাক্তার ডাক্তার প্রতাপ নন্দী। ডাক্তার প্রতাপ নন্দী এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, লেকচারার, মুখ্য মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। বৃহস্পতিবার, শুক্র ও শনিবার সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আমাদের সেবা সমূহ অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ডিজিটাল এক্স-রে, অনলাইনের মাধ্যমে রিপোর্ট প্রদান। মাঝখানে ফেটে গেছে লিডটা, কানেকশনটা যেখানে ফেটে গেছে সেখান থেকে ভালোভাবে ঘষে তারপর পরিষ্কার করে আমাদেরকে ঝালাই করতে হবে। তো অবশ্যই আমাদেরকে ভালোভাবে সেটা পরিষ্কার করতে হবে খুব সুন্দরভাবে, যাতে ভেঙে না যায়। আমরা এখন পরিষ্কার করব, পরিষ্কার করে তারপর কানেকশনটা জুড়ে দেব।
ভালো করে দেওয়া, জুম করে দেওয়া নিচে, ওই নিচে ফাড়া পাবে হবে। আমরা এখন দেখতেছি যে ব্যাটারির এপাশ ওপাশ ঠিক আছে কিনা। এই যে দেখুন, ব্যাটারির পাশে ধরলে লাইন পাচ্ছে, কিন্তু ওই পাশে ধরলে লাইন পাচ্ছে না। তো আমাদের ইনভার্টারে জুড়ে দিতে হবে, জুড়ে দিলে ব্যাটারিটা পরিপূর্ণ 12 ভোল্ট হয়ে যাবে। তো আমরা এখন ব্যাটারির কানেকশন জুড়ে দেব। কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে আমাদের এই চ্যানেলে আপনারা একটা কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সেই ভিডিওটা দেওয়ার।